সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার চেয়ে বেশি ফিগার দেখানোয় অভিনেত্রী এবং নির্মাতাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে তিনি বলেন, ক্রিকেট বাঙালির আবেগের জায়গা, কিন্তু এটাকে তারা নোংরা খেলায় পরিণত করেছে। ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম? তা মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য না, তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো। বিশেষ করে মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কিয়া পায়েল, তারা সবাই শোবিজ তারকা হলেও সেলিব্রিটি ক্রিকেটের নামে গত কয়েক বছর হলে চলছে নোংরামির আসর। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস ক্লাবে তারকাদের অংশগ্রহণে গত 5 মে শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। তবে এর আয়োজন এবং প্রস্তুতি চলছিল বেশ আগে থেকেই। টুর্নামেন্টে জমজমাট এবং জমকালো আয়োজনে শেষ হলেও টুর্নামেন্টে অংশগ্রহণকারী নির্মাতা এবং অভিনেতাদের বিরুদ্ধে লিগ্যাল আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অশালীন পোশাক এবং অশ্লীল অঙ্গিভঙ্গির কথা উল্লেখ করে এই আইনজীবী বলেন, ক্রিকেট বাঙালির আবেগের জায়গা হলেও এদের খেলা পরিবার নিয়ে একসাথে বসে থেকে দেখা যায় না। এই সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025 নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পাচ্ছি না। এবং কি অভিযুক্ত নায়িকা এবং নির্মাতাদের আগামী 15 দিনের মধ্যে নোটিশে জবাব দিতে বলা হয়েছে, না হলে এর পরবর্তী সময়ে আইনানুগত ব্যবস্থা নেবেন তিনি। প্রিয় দর্শক, এই আইনজীবীর আইনি নোটিশ কতটা যুক্তিগত? আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।